প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মাসুম রয়েছে আপনাদের সাথে গ্রাম বাংলা নতুন আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকে আমি যে জায়গাতে এসেছি ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলা সরাতিয়া গ্রামে। সরাতিয়া গ্রামের প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য আজকে আপনাদের সম্মুখে তুলে ধরব। আমাদের সঙ্গে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের অসম্ভব সুন্দর লাগবে। দর্শক, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি পুকুর ঘাট এখানে রয়েছে। আমি সেই পুকুর ঘাট ধরে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছি। মানে এরকম গ্রামীণ পরিবেশে গ্রামীণ একটা অনুভূতি জায়গাতে আসলে এসেছি আপনাদেরকে এই পরিবেশটুকু দেখানোর জন্য। দর্শক, এটা খুবই সুন্দর একটি জায়গা। গ্রামে এরকম বড় পুকুর পাড় থাকে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ এত ভালো হয় আসলে নিজ চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করার মতো না। এখানে অনেকেই গোসল টোসল করে অনেক সময় দুপুরবেলা হলে। তো আসলে এটা একটা পুকুর। এক সময় আমরা এই পুকুরে অনেক গোসল করেছি, কিন্তু এখন সময়ের পরিবর্তনে অনেকটাই পাল্টে গেছে। মানুষ এখন আর আগের মতো এরকম পুকুর ঘাটে কিন্তু গোসল করতে আসে না, যার যার বাড়িতেই কল যেহেতু থাকে এর জন্য। দর্শক, এই জায়গার পরিবেশ কি কেমন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, প্রাকৃতিক পরিবেশগুলো। দর্শক, গ্রামে কিন্তু এরকমই ছোট ছোট পায়ে হাঁটার মতো অসংখ্য রাস্তাঘাট রয়েছে। আমরা এই রাস্তা ধরে একটু সামনে উঠেছি। এখানে আবার একটা গ্রামীণ কাঁচামাটির রাস্তা রয়েছে। দর্শক, আসলে এই রাস্তা ধরে আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি। খুবই সুন্দর, দুনো সাইড গাছপালা দিয়ে ভরপুর, ঝুপঝাপ অবস্থা। এক কথায় বলা চলে যে ঠান্ডা একটা পরিবেশ রয়েছে এই জায়গাতে। দর্শক, আজকে আমি যে জায়গাতে রয়েছে এখন, এটা হচ্ছে সরাতিয়া দক্ষিণ পাড়া নামে একটি গ্রাম। তো দক্ষিণ পাড়া এলাকাতে আমি রয়েছি। দর্শক, আসলে দেখেন গ্রামীণ কৃষকেরা কিন্তু আসলে যে দেখছেন ক্ষেত থেকে কচু তুলে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কিন্তু বাজারে নিয়ে যাবে। এগুলা কোন বাজারে নিয়ে যাবা? হ্যাঁ, ময়নাতলি নিয়ে যাবে। এগুলো কিরকম বিক্রি করা যায়? তাই অনেক লাভবান হয়েছে। কচুগুলা তো অনেক করছিল জমিতে, না? মোটামুটি। হ্যাঁ, এতে তোমরা কি মোটামুটি লাভবান হও? এগুলো সবচাইতে কি বেশি কৃষি কাজই করো, তাই না? আচ্ছা দর্শক, আসলে আমরা ওনার মুখ থেকে শুনতে পেলাম উনি একজন গ্রামের কৃষক, ছোটখাটো। উনির বাবা নেই আসলে, তাই ওরই উপরে সংসারে হাল ধরেছে যতটুকু জানতে পেরেছি। তে ওই আর কি কষ্ট করে পরিশ্রম করে সংসার চালাচ্ছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে। তো এটাই দর্শক, গ্রামীণ সেই রাস্তাটি ধরেই কিন্তু আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি। আসলে গ্রামে কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্নভাবেই অনেক কাজ কামি কিন্তু করে থাকেন। হ্যাঁ, অনেকে কৃষি কাজ করেন, অনেকে দেখা গেছে বাড়িতে বসে। সামনে আবার দেখতে পাচ্ছেন যে খাসা, হ্যাঁ, এগুলো আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় খাসা। তো এগুলো আর কি অনেকে বানায় তারপরে বাজারে বিক্রি করে। আসলে বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন পেশাদার কাজের সাথে নিয়োজিত থাকে সব সময়। দেখতে পাচ্ছেন এই যে অর্ধেক সম্ভবত হচ্ছে, এগুলো বানাবে। খুবই সুন্দর একটি পরিবেশ। আসলে এরকম পরিবেশে ভালোই লাগে। এক কথায় বলা চলে যে গ্রামীণ মানুষ সবসময় এগুলোই করে থাকেন। দর্শক, গ্রামে আসলে এরকম পরিবেশে একটু ঘোরাফেরাটা খুবই ভালো লাগে। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকে কিন্তু আবার এই যে কলার বাগান করে রাখছে। কলা বাগানে এখান থেকেও একটা খুবই প্রফিট পাবে এক সময়। হ্যাঁ, বড় হলে পরিচর্যা যদি ঠিকঠাক মতন করতে পারে আসলে তো খুব ভালো। এক কথায় বলা চলে যে গ্রামীণ মানুষ এক কথায় আসলে কঠোর পরিশ্রমী হয়ে থাকে। যেরকম আমাদের একজন শহীদ ভাই, উনিও কিন্তু ক্ষেতের থেকে সম্ভবত কাজ করে আসছে, কাদা মাখা শরীর অবস্থা, বাড়ির ভিতরে ঢুকলো। দর্শক, রাস্তা ধরে কিন্তু আমি হাঁটতেছিলাম। আসলে রাস্তার পাশে ভিতর সাইড ঢুকিনি এখনো। তো আসলে একটি গ্রাম কিন্তু একবারে দেখানো কোনোভাবেই সম্ভব না। তো আসলে চেষ্টা করবো আস্তে ধীরে অল্প অল্প করে কিন্তু আপনাদেরকে দেখাবো, যদি আপনারা আমার সাথে থাকুন। দর্শক, আপনারা যে
বাঁশ ঝাড়গুলো দেখতে পাচ্ছেন, এটা একটা ভয়ঙ্কর জায়গা লাগে। আসলে এক সময় কিন্তু এই রাস্তা দিয়ে মানুষ এই জায়গাতে আসতে চাইতো না। এই জায়গা খুবই একটি অদ্ভুত জায়গা, মানে মানুষ খুবই ভয় পেত। এই জায়গাটার নাম বলা হয় যে শানু হাটখালাঘর বা শোভা। তো আসলে বারজার এই জায়গাতে মানুষ একসময় আসতে চায় না, দিনের বেলা কোনো সমস্যা নেই বললেই চলে। তো খুব সুন্দর মানে পরিবেশ লাগে, ঠান্ডা পরিবেশ আর কি, ভালো লাগে এক কথায় কোয়া চলে। দর্শক, আমি সামনে দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম দক্ষিণ পাড়া এই এলাকা। এখানে খুবই সুন্দর একটি কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন, অনেক পুরনো লাগতেছে এই কাঁঠাল গাছটি। হ্যাঁ, অনেক পুরনো লাগতেছে, দেখতেই পাচ্ছেন। গ্রামীণ পরিবেশ, গ্রামীণ সৌন্দর্য, এগুলো তুলে ধারণ করাটা আসলে খুবই ভালো, আমার ভালো লাগে। গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামের পরিবেশ, এগুলো যদি আমরা না দেখি তাহলে কি হবে বলেন? গ্রামেই তো আমাদের ছোট্ট থেকে বেড়ে ওঠা, গ্রামীণ পরিবেশেই তো আমাদের চলাফেরা। এই গ্রাম থেকে তো কত কবি, কত সাহিত্যিক, কত কিছু কাব্য রচনা করেছেন এই গ্রাম থেকেই। গ্রামের পরিবেশ নিয়ে বলতে গেলে রাত্র দিন শেষ হয়ে যাবে, তবুও গ্রামীণ পরিবেশের সৌন্দর্য, গ্রামের ইতিহাস তুলে ধরা শেষ হবে না। তো এই দেখতে পাচ্ছেন গ্রামীণ আনাচে এখানে আছে ছোটখাটো অনেক রাস্তাঘাট কিন্তু রয়েছে, মানুষ যাতায়াত করেন এগুলো দিয়ে। তা আসলে আমরা গ্রামে এসেছি, গ্রামীণ পরিবেশে ছোট থেকে কিন্তু বড় হয়েছি, আমার এই গ্রামের জন্ম। তো আসলে আমাদের এই সরাতিয়া গ্রামটা কিন্তু খুব অনেক বড়, এক কথায় বলা চলে অনেক বড়। তো এই দক্ষিণ পাড়া এই গ্রামের একটা সাইড আপাতত আপনাদেরকে যতটুকু পারি তুলে ধরার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে থাকবেন। আরো সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু আমাদের এই সরাতিয়া গ্রামে রয়েছে, সেগুলো পাড়ায় কিন্তু আমরা যেতে পারিনি। আমাদের গ্রামের দক্ষিণ পাড়া, উত্তর পাড়া, নামাপাড়া আসলে এরকম আওলাতুলি অনেকটি পাড়া কিন্তু রয়েছে। এগুলো জায়গা একবারে এক ভিডিওতে কিন্তু দেখতে অভুক্তি লাগবে, তাই আমি চেষ্টা করব আপনাদেরকে আস্তে আস্তে পার্ট টু পার্ট আপনাদেরকে দেখানোর জন্য। দর্শক, আপনারা যদি আমার সাথে থাকেন। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ, গ্রামীণ রাস্তার পাশে, মানে এত সুন্দর পরিবেশ দেখতে কার না ভালো লাগে বলেন? ভালোই লাগে এক কথায় কোয়া চলে। আমি তো কেমন লাগে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন, যাতে আমি আপনাদেরকে দিতে পারি আরো সুন্দর সুন্দর গ্রাম বাংলার ভিডিও উপহার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।